হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তোমরা সবাই শুনছো প্রেত আত্মা, যেখানে সত্যিকারের ঘটনা শোনানো হয়। এখন এই মুহূর্তে কোনো রকম ঘটনা আসছে না, সপ্তাহে একদিন করে আসছে। কেন সেটা তোমরা সবাই জানো। তোমাদেরকে আমি বলছি একটাই কথা, তোমরা আমাকে বেশি বেশি করে ঘটনা পাঠাও, যাতে করে আমি সপ্তাহে 2 দিন করে ঘটনা শেয়ার করতে পারি। তোমাদের সাপোর্টটা কিন্তু বন্ধুরা খুব দরকার। যাই হোক, সব কিছু আমি ঘটনা শেষে বলছি। এই মুহূর্তে আমি যে ঘটনাটা শোনাতে চলেছি, এটা বেশি দিনের নয়, আজ থেকে প্রায় 2 সপ্তাহ আগে আমার জেঠুর সাথে ঘটনাটা ঘটেছে। ঘটনাটা খুবই ইন্টারেস্টিং এবং অদ্ভুত, যেটা শুনলে তোমাদের একটুর জন্য হলেও বুকের ভিতরটা কেঁপে উঠবে। তাহলে বন্ধুরা, সবাই রেডি তো? চুপটি করে বসে পড়ো, কানে হেডফোনটা লাগিয়ে নাও। তাহলে আমি সরাসরি চলে যাচ্ছি ঘটনায়। এই ঘটনাটা আমি আমার জেঠুর কাছ থেকে কালেকশান করেছি। তেমন বড় নয় ঘটনাটা, কিন্তু অন্য রকমের। তাহলে বন্ধুরা, আমি মূল ঘটনায় চলে আসছি। আমার জেঠু পুজো পাঠ করে, যেটাকে বলে ঠাকুরমশাই। তো বুঝতেই পারছো, পুজো ক্ষেত্রে এখানে ওখানে যেতে লাগে, অনেক দূরে দূরেও যেতে লাগে। তো আমার জেঠু হঠাৎ কিছুদিন ধরে ঠিক রাত্রির যখন 2-2:30 বাজছে, প্রত্যেক দিনই একই রকম স্বপ্ন দেখছে। যে কি না, 4-5 জন কালো কালো চেহারা মূর্তি, আর কি, কারোর মুখ দেখা যাচ্ছে না, তারা জেঠুকে ঘিরে ধরে রেখেছে রাস্তায়। সেই জায়গাটা চারিদিকে পুরো নির্ঝুম, কোথাও কেউ নেই। মানে এটা কিন্তু পুরোটা কিন্তু একটু স্বপ্নটা দেখছে, বাস্তবে কিন্তু নয়। তো ঘুম ভেঙে যাচ্ছে, তো ভাবছে যে এটা কি হচ্ছে। কিন্তু বন্ধুরা, প্রত্যেকটা দিন আমাদের মতে কি হয়, খাওয়া দাওয়ার পরে তুমি মাছ খাও, মাংস খাও, ডিম খাও আর নিরামিষ খাও, যাই খাও না কেন, খাওয়া দাওয়ার পরে ভালো করে হাত পা মুখ ভালো করে ধুয়ে তারপরে বিছানা উঠে শুতে লাগে। এটা এখনও পর্যন্ত আমরা মানি। এই হোক, যেটু কিন্তু প্রত্যেকটা দিনই কিন্তু ভালো করেই সব কিছু হাত মুখ ধুয়ে শুয়ে পড়ে। তারপরেও কেন জানি না যে এই স্বপ্নটা দেখা দেয়। প্রায় 3-4 দিন ধরে দেখা দিচ্ছে। তো বেশ ভালোই চলছিল। চলতে হঠাৎ ওই স্বপ্নটা আর আসছে না, মানে স্বপ্নটা আর দেখতে পাচ্ছে না জেঠু। তো জেঠু ভাবছে যে তাহলে খুব ভালো ব্যাপার, তাহলে হয়তো স্বপ্ন মানে অন্য রকমের স্বপ্ন দেখতো, কিন্তু এসব ওরকম ধরনের স্বপ্ন, হাড় কাপড় স্বপ্ন আর দেখতো না। 2-3 দিনই দেখেছিল ওরকম একই রকম স্বপ্ন। সেসবগুলো হয়ে গেল, কোনো রকম সমস্যা নেই। তো সেদিনকে হঠাৎ ঘরে দেখছে ছাদেতে কে যেন হাঁটা চলা করছে। এটা কিন্তু ঘুমের ঘোরে দেখছে, মানে বুঝতে পারছে এটা কোনো স্বপ্ন না। তো সেটা দেখে ভাবছে যে এত রাতে ছাদেতে আবার কে। আর জেঠিমাও ছিল, জেঠিমা তো ঘুমাচ্ছে। তো জেঠু এবার জেঠিমাকে ডাকছে, বলছে এই দেখো শুনছো, ছাদেতে কে যেন হাঁটছে। তখন ভাবলো কি ছাদেতে তাহলে চোর এসেছে,
কিন্তু চোরে ঢোকার কোনো জায়গা নেই। ছাদের যে সিঁড়ি ঘর রয়েছে সেই ঘরেতে কিন্তু তালা চাবি দেওয়া, চোর ঢুকতেও পারবে না, এমনকি গেট কেটে ঢুকতে হবে, এরকম একটা ব্যাপার। তখন বলছে জেঠিমা বলছে যে কোথায়, কোনো সাউন্ড তো আমি পাচ্ছি না, তুমি তাহলে ঘুমের ঘরে স্বপ্ন দেখেছো, ঘুমিয়ে পড়ো। জেঠু কিন্তু শুনতে পাচ্ছে সাউন্ডটা, কিন্তু জেঠিমা কিন্তু পাচ্ছে না। জেঠু বলছে কি গো, তুমি শুনতে পাচ্ছ না, দেখো না ছাদে থেকে সাউন্ড হচ্ছে। বলছে চলো দেখি। বলে ছাদেতে গেছে, গিয়ে দেখছে কোথাও কিন্তু কেউ নেই, ছাদ কিন্তু ফাঁকা। তারপর সাউন্ডটা পায়নি বলে তখন জেঠু ভাবলো যে এটা পুরোটাই আর কি মনের একটা ভুল, স্বপ্নটর্ম দেখে রাত্রিবেলা করে তো, তাই জন্য হয়তো এরকম একটা কিছু হয়েছে। ওটা হয়ে গেল। তারপরের দিন জেঠু কোথায় একটা গিয়েছিল কোনো একটা দরকারে, ফিরতে ফিরতে রাত্রি 10:30 বেজে গেছিল। এবার সেই জায়গাটার নাম হচ্ছে আমাদের খাস মল্লিক, মানে গোবিন্দপুর খাস মল্লিক, অনেকটাই ভিতরের দিকে। আর যেটু কী করতো, কি সাইকেল ইউজ করতো, মানে সাইকেল চালিয়ে অনেক দূরে দূরে চলে যেত আর। তো সেরকমই কোনো একটা কাজে গিয়েছিল, ফিরতে তো রাত হয়ে গিয়েছিল। এখন বুঝতেই পারছো বর্ষাকালের সময়, তো যেহেতু সাইকেল নিয়ে গিয়েছিল, কারণ এই মেন রোড থেকে জায়গাটা অনেকটা ভেতরের দিকে। তো এরকম গিয়েছিল, গিয়ে যখন ফিরছে বাড়ি থেকে, তখন বাজে রাত্রি 10:15 হচ্ছে সামনে, যার বাড়িতে গিয়েছিল আর। হঠাৎ দেখছে সামনে, মানে জায়গাটা কি বলবো বন্ধুরা, পায়ে চলা পথ, মানে ইট বেঁচানো রাস্তা, ঢালাই রাস্তা নয়, আর চারিদিকে গভীর জঙ্গল আর কি, বাগান, বড় বড় পেয়ারা বাগান ভর্তি। একটা পোস্ট রয়েছে, পোস্টে একটা মিনমিন করে লাইট জ্বলছে, মানে লাইটটা মানে কেটে গিয়েছে হয়তো, হালকা ঈষৎ একটা সাদা রঙের আলো, এলইডি বাল্ব জ্বলছে। পোস্টারের নিচে দেখছে একজন কালো, কুচকুচে কালো একটা লোক দাঁড়িয়ে রয়েছে। দেখলে যেন মনে হবে কালো রেনকোট পরে কেউ দাঁড়িয়ে রয়েছে। যেহেতু সাইকেল নিয়ে যাচ্ছে, যেতে লোকটা যেন লোকটাকে দেখেনি, আর সাইকেলটা চালিয়ে চলেই গেছে অনেকটা। তখন যেন একটু শুনতে পেল, বলছে ঠিক এইভাবে বলেছে। যেই ডেকেছে জেঠু সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়েছে। সেই সময়টা জেঠুর শরীরের মধ্যে একটা খুব ঠান্ডা, হাড় কাঁপানো একটা ঠান্ডা লাগে, যেমন একটা হয় না, হাড় ফাড়গুলো কেঁপে ওঠে, ঠিক এরকম। কোনো হাওয়া বাতাস কিন্তু কিচ্ছু নেই। জেঠু জানি না কেন সেই মুহূর্তে খুব ঠান্ডা লেগে উঠলো, খুব বিচ্ছিরি ঠান্ডা লাগলো। পিছনে তাকিয়ে দেখছে কেউ কোথাও নেই, কিন্তু জেঠু স্পষ্ট দেখেছে চোখের সামনে পোস্টের আলোতে দাঁড়িয়ে আছে লোকটা, আর সেই লোকটাই কিন্তু ডেকেছে, সেটাও দেখেছে। এবার জেঠু মনে মনে ভাবলো, তাহলে তো আমি ভুল শুনলাম নাকি ভুল দেখলাম। কিন্তু এটা বন্ধুরা কি বলবো, নিজের চোখে এটা স্পষ্ট দেখেছে এই জিনিসটা, সেইটা দেখে জেঠু খুব ভয় পেয়ে যায়। তখন জেঠু মনে মনে গায়ত্রী জপ শুরু করে দেয়। করার পরে বন্ধুরা কি বলবো, এটুই বলছে আমাকে, সেই মুহূর্তে গাটা হঠাৎ ফের আগের টেম্পারেচারে ফিরে এলো। মানে ভয়টা যেন, যে ঠান্ডা যে হাওয়া লাগছিল একটা শরীরের মধ্যে ঠান্ডা, সেটা কোথায় গায়েব হয়ে গেল, আর শরীরটা আগের টেম্পারেচারে চলে এলো নর্মালি। তারপর যেটু ওখান থেকে খুব জোরে সাইকেল চালিয়ে মেন রোডে উঠে আসে। মেন রোডে এসেছে মানে মেন রোডে তখন গাড়ি ভর্তি, আলোয় আলোকিত রাস্তা। তো মেন রোড থেকে বাড়ি চলে যায়। তো তারপরে পুরো ঘটনাটা জেঠিমাকে বলে। কেউ বলছে এটা কি বলছো? বলছে যে হ্যাঁ সত্যি বলছি। আর এই স্বপ্নটা আমি দেখছিলাম, জানি না কি স্বপ্ন, কি ইঙ্গিত দিতে যাচ্ছিল, ভালো না খারাপ জানিও না, কিন্তু এইটা আমি নিজের চোখে দেখেছি, কালো রকম লোকটা দাঁড়িয়ে রয়েছে, এমনকি আমাকে ডেকেছে। কিন্তু জেঠুর কিন্তু কোনো রকম শরীর খারাপ কোনো কিছুই হয়নি। জেঠু এখন পুরোপুরি ভালো সুস্থও রয়েছে, কোনো রকম সমস্যাও নেই। আর এখনও পর্যন্ত ওই স্বপ্ন কিন্তু জেঠু এখন পর্যন্ত আর দেখেনি।
তো বন্ধুরা, ঘটনা ঠিক এরকমই ছিল। এরকম কি হয় এখনকার দিনে? তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। যারা যারা নতুন আছো এই মুহূর্তে শুনছো, তারা কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে প্রেতাত্মা। আর তোমরা আমাকে ঘটনা পাঠাও বন্ধুরা, ঘটনা একটু বেশি বেশি করে ঘটনা পাঠাও। যেমন ঘটনা হোক, ছোট হোক বড় হোক, যেমন হোক, তোমরা অবশ্যই পাঠাও আমাকে। আমি কথা দিচ্ছি পড়ে শোনাবো, সবার সাথে শেয়ার করে দেবো। প্রেতাত্মা ছোট্ট একটা পরিবার, তোমাদের জন্যই কিন্তু বড় হবে। তোমাদের সাপোর্টটা কিন্তু খুব দরকার। তো বন্ধুরা, এবার খুব ভালো থেকো এবং সুস্থ থেকো। আজকের মতো টাটা, গুড নাইট।